মধ্যপ্রাচ্যের 3 মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে স্বাক্ষরিত হল যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক শান্তি চুক্তি। জেনেভায় নির্ধারিত সময়ের একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে সই করেছেন। আর এই চুক্তিকে পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে নিজেদের এক বিশাল কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে দেখছে তেহরান। গত 28শে ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর বিধ্বংসী হামলা শুরু করে। প্রথম দফার যুদ্ধেই ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারায়, কিন্তু এই চরম সংকটেও ভেঙে পড়েনি দেশটি, বরং নতুন নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ইরানের সবচেয়ে বড় চালটি ছিল বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। বিশ্বের 20% তেলের পথ আটকে যাওয়ায় স্থবির হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি, যার ফলে সামরিক শক্তি দিয়ে ইরানকে দমানো অসম্ভব বুঝতে পেরে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন তেহরানের শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। এই চুক্তির ফলে ইরান তাৎক্ষণিকভাবে মার্কিন ব্যাংকে আটকে থাকা তার $25 বিলিয়ন জব্দকৃত তহবিল ফেরত পাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে স্বাধীনভাবে তেল বিক্রির সুযোগও তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয়, আমেরিকার শত চেষ্টা আর বোমাবর্ষণের পরেও মাটির নিচে সুরক্ষিত ইরানের পারমাণবিক বোমার মূল সক্ষমতা সম্পূর্ণ অক্ষত রয়েছে। পশ্চিমা বিশ্লেষকেরাও এখন স্বীকার করছেন, প্রচণ্ড আক্রমণ সহ্য করেও ইরান তার অস্তিত্ব ও হরমুজ প্রণালীর ওপর একক নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। এই যুদ্ধ বিশ্বকে পরিষ্কার শিক্ষা দিল যে বল প্রয়োগ করে ইরানকে দমানো প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাচ্যের সমীকরণে তেহরানই এখন প্রধান শক্তি।